সূরার নাম হলো মুমিনুন, অর্থাৎ মোমেন, ইমানদার বান্দাগণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই জয়যুক্ত হয়েছে ইমানদারগণ। মানে জয়যুক্ত হবে, কিন্তু এটা হবেই হবে এই জন্য মনে করেন যে হয়ে গেছে, অতীত। কোরআনে এরকম বহু কথা হয়ে গেছে, এর অর্থ অবশ্যই হবে। এরকম তাহাক্কুকু লকু, যেটা অবশ্যই ঘটবে সেটা আল্লাহ বলছে, এটা ঘটে গেছে। জয়যুক্ত হয়েছে মোমেনরা। কোন মোমেন? আল্লাযীনা বি সালাতিহিম খাশিউন, যারা তারা ফি সালাতিহিম, তাদের নামাজের মধ্যে, খাশিউন, বিনয়ী। নামাজের মধ্যে বিনয়ী, সে দাঁড়াবে, সে সময় সে নম্রতা সহকারে দাঁড়াবে। যে হয়তো একটা লোক আপনার পাশে ঢুকে যেতে পারে, এখন আপনি যদি শক্ত হয়ে দাঁড়ান হার্ট, তাহলে লোকটা তো আপনার কাছে জায়গা পাবে না। কাজে আপনি নামাজে দাঁড়ানোর সময় নিজের দেহকে শক্ত করে দাঁড়াবেন না, নরম থাকবেন। আপনার পাশের দিকে ঢুকতে দেন। মনে করেন সে জায়গা পাচ্ছে না, তো এখানে আমি সবাই কষ্ট করে দাঁড়াই, মানে নরম আপনার দাঁড়াবেন নম্রতা সহকারে। রুকু তসবিহগুলি খুব সুন্দর করে নম্রতা সহকারে রুকু দিয়া সোজায় দাঁড়াবেন, হাড্ডিগুলি যেন জোড়ায় জোড়ায় মিশতে পারে। সে যেমনভাবে করবেন যে অবস্থায় হাড্ডিগুলি, জোড়াগুলি, জয়েন্টগুলি যেন জোড়ায় জোড়ায় মিশতে পারে, এতটুক সময় থাকা হলো ওয়াজিব। আর তসবিহগুলো পাঠ করা হলো সুন্নাত। এগুলো আমরা পাঠ করে সুন্নাত, কিন্তু আসল ওয়াজিব হলো যে আপনার মানে যে জংশনগুলি, দেহের যে জোড়াগুলি, আপনি যদি স্টিফ হয়ে দাঁড়াই থাকেন তাহলে যেটা জোড়াগুলি যখন মিলবে না। দাঁড়াইয়ে আপনি বডিটা একেবারে ইজি করে দিবেন, যাতে আপনার হাড় গোড়গুলি, জোড়াগুলি জয়েন্টে জয়েন্টে মিশতে পারে। এইটার নাম হলো খাশিউন। আপনি নরম, আপনি দাঁড়িয়ে এরকম শক্ত থাকেন যে হাত তো জোড়ায় জোড়ায় মিলবে না। এভাবে আপনি, এটাকে বলা হয় তাদিল আরকান, অর্থাৎ ধীরস্থিরভাবে নম্রতা সহকারে আপনি নামাজ পড়বেন। আল্লাযীনা মানে লাগবে মওরুদুন, যারা লাগ মানে বেহুদা, এই বেহুদার থেকে যারা বিরত থাকে। আপনি এমন কথা সারাদিন বললেন ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত, 10,000 বাজে কথা। কিছু লোক আছে তাদের মুখ থেকে এমনভাবে কথা বাইর হয় যেন মেশিনতে বাইর হয়েছে, মেশিন বলতেই থাকে। কোনো নারী পুরুষ এরকম আছে। এই বাজে কথাগুলি সবই তো লেখা হচ্ছে। আপনি ফজরের নামাজ পড়ছেন 500 আয়াত, 500 শব্দ, আর আপনি এখানে 10,000 বাজে কথা বললেন, তাহলে ওজন করলে কি হবে তখন? এই জন্য লাগবে বাজে কথা, বাজে কাজ, টাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, 32 গুড়ি খেলা, জুয়া খেলা, এগুলি সব বাজে। এগুলির মধ্যে কোনো উপকারিতা নাই। খেলাধুলার মধ্যে ইসলাম একমাত্র ঘোড়দৌড় এবং ঘোড়ার প্রশিক্ষণ, ঘোড়াকে শিক্ষা দেওয়া, ঘোড়া নিয়ে দৌড়ঝাঁপ করা, এইটার অনুমতি আছে, যেহেতু এটা যুদ্ধে কাজে লাগে। এই জন্য আল্লাযীনা যাকাতে ফাইলুন, এবং তারা আল্লাযীনা যারা হুম্মানি তারা লে যাকাতে ফাইলুন, জাকাত তারা করে, মানে জাকাত তারা আদায় করে। তো আপনারা জানেন জাকাতে 13 ফরজ, 5 টাকার থেকে জাকাত আদায় করতে হবে, 8 টাকাতে জাকাত ব্যয় করতে হবে। এটা আপনাকে বারবার বলা হয়েছে, এই জাকাত আদায় করবে। মুশরিকদের জাকাত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা উজু গোসল করলে পাক, মুশরিক গোসল করলে পাক হবে না। কোরআনে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। এই নাপাক থেকে তারা পাক হবে কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে। এটা না বললে পড়া পর্যন্ত তারা পাক হবে না। আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে রক্ষা করে, লজ্জাস্থানের অপব্যবহার যেন না করে। ব্যতীত, এখন যেখানে আপনি লজ্জাস্থান ব্যবহার করতে পারেন, ব্যতীত আজওয়াজিম, তাদের স্ত্রীগণ, আওমা মালাকাত আইমানহুম, এবং তাদের অধিকারভুক্ত দাসীগণ, যাদেরকে ডান হাতের বলে অধিকার করেছে, যুদ্ধ করে জয় করেছে কাফেরদেরকে, এবং তাদের বন্দীরা মুসলমানদের হাতে দাস দাসীতে পরিণত হয়েছে। এই দাস দাসীদেরকে বিবাহ বন্ধন ছাড়াই তাদের সাথে মালিক মেলামেশা করতে পারবে, কিন্তু যদি গর্ভবতী হয় তাহলে তাকে আর বেচাবিনা করা যাবে না, হস্তান্তর করা যাবে না। তার নাম হবে উম্মে ওলাদ।
এটা বিভিন্ন দিক বিবেচনা করে আল্লাহ তাআলা এই বিধানটা করেছে। মালাকাত আইমানুহুম ফাইনহুম গায়রু মালুমিন, এদেরকে অভিসম্পাদ করা হবে না, অর্থাৎ এদেরকে দোষী সাব্যস্ত করা হবে না, এই দুইটা দাসী এবং স্ত্রী। ফামানিবতাকা ওরা জালিকা, অথবা যে অনুসন্ধান করে এর বাইরে কিছু, ফাউলাইকুমুল আদুন, তারা হবে সেই লঙ্ঘনকারী। বাইরে যে পুরুষ মৈথুন, হস্ত মৈথুন, এই যে কতভাবে বীর্যপাত ঘটানোর যে পন্থাগুলি আছে, যদি কেউ যদি এটা এই দুইটা পন্থার বাইরে কেউ যদি এটা করে তাহলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। ফাউলাইকুম আদুন, সীমা লঙ্ঘনকারী। আল্লাযীনা মিন আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আমানত, এই সবচেয়ে বড় আমানত হলো কোরআন, আসমানি কিতাব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই বড় আমানত হচ্ছে কোরআন। এই আমানত এবং প্রতিশ্রুতি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা হলো প্রতিশ্রুতি। এটাকে ভুলে গেলে চলবে না, এটা তো আল্লাহ স্মরণ করাই দিচ্ছে যে তোমরা আমাকে সাক্ষী দিয়েছো। তো আমানত এবং প্রতিশ্রুতি এটা বড়। এরপরে দুনিয়ার সব কিছু আমানত। আপনার কাছে মানুষে বিশ্বাস করে টাকা রাখলো, সালিসি ব্যবস্থার টাকা, প্রতিষ্ঠানের টাকা, বিভিন্ন সংস্থার টাকা, এটা আমানত। রাষ্ট্রীয় সম্পদ, এটা রাষ্ট্রের পরিচালকরা তাদের কাছে আমানত, এগুলি সব আমানত। বড় আমানত হলো ওই দুটা, আসমানি কিতাব এবং প্রতিশ্রুতি, এগুলো আমানত। এই আমানত রক্ষা করতে হবে। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। আমানত এবং প্রতিশ্রুতি এগুলা রক্ষা করতে হবে। আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের নামাজগুলিকে সংরক্ষণ করে, যত্নবান। এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত কোথায় পড়বে, কীভাবে পড়বে, সেভাবে হিসাব করে চলাফেরা করবে। আপনি এমনভাবে কোথাও রওনা করবেন না যাতে আপনার নামাজ কাজা হয়ে যায়, যে ওখানে উজু করার জায়গা নাই, নামাজ পড়ার জায়গা নাই, এমন জায়গায় আপনি নামাজের টাইমে আপনি যাইয়া উপস্থিত না হন। এটা হিসাব নিকাট করে আপনাকে চলতে হবে। এখন গাড়ি ঘোড়া চললে সেটা তো আমাদের আয়ত্তের বাইরে, সেখানে তো আমরা আমাদের এটা কম্পালশন, আমরা তো কিছু করতে পারছি না। সালাতের এখানে বলা হলো নম্রতা সহকারে সালাত আদায় করতে, আর এখানে বলা হলো নামাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায়, ফজরের সময় ঘুমিয়ে না থাকেন, কেউ পরিবারে ঘুমিয়ে না থাকে। নামাজের প্রতি হেফাজত, যত্নবান হওয়া, এইগুলি যারা করবে, এই 9 নম্বর আয়াত পর্যন্ত যা বলা হয়েছে, উলাইকুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা হবে। হুম ফিহা খালিদুন, এবং এর মধ্যে তারা অনন্তকাল থাকবে। এখন আপনি বলেন যে এখানে তো অনেক কিছু বলা হয় নাই, সবই বলা হয়েছে। এই যে আপনার আমানত, এই আমানতের মধ্যে আপনার সব আছে। আসমানি কিতাব যে আমানত, এই আমানতকে রক্ষা করতে বলা হয়েছে না? তাহলে এর মধ্যে যা আছে তা সবই আপনাকে পালন করতে, তাহলে আমানত রক্ষা করা হবে। আর যদি এর থেকে কিছু বাদ দেন তো এটা আমানতের খেয়ানত হবে, যে আপনার কাছে এটা আমানত ছিল কিন্তু আপনার যথাযথ প্রপার ইউটিলাইজেশন এটা আপনার দ্বারা হয়নি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, তারা তথায় অনন্তকাল থাকবে। ফিরদাউস শব্দ তো বাগান, বাগ বাগিচা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সুলালাত, নির্যাস হতে, মিনাতিন, মাটির সারাংশ হতে, মাটির নির্যাস হতে। আর কী সারাংশটা মাটির থেকে রয়েছে এটা আল্লাহই জানে, এটা আমরা জানি না। মাটির সারাংশ সুলালা মিন তিন, তিন মানে একটু কাদা মাটি, শুকনো মাটি না। মাটির সারাংশ হতে আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু ফি কারারিন মাকিন, এরপরে আমি স্থাপন করেছি নুতফা, সিমেন্স, বীর্য, ফি কারারিন মাকিন, সুরক্ষিত ঠিকানায়। অর্থাৎ আদম আলাইহিস সালামকে মাটির থেকে সৃষ্টি করার পর, তার থেকে হাওয়াকে সৃষ্টি করার পর আমাদের সৃষ্টিটা আল্লাহ তাআলা বীর্যের মধ্যে রূপান্তরিত করে দিয়েছে। আমাদের পানি মাটিতে আদমের মধ্যে ছিল, ওটা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন, ফলে আমরা পরে বীর্য থেকে জন্ম হচ্ছি, সেইটা আল্লাহ বলছেন। প্রথমে আমি সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে,
তারপরে আমি তাকে করেছি নুতফাতান মানে বীর্য সিমেন্স ফি কারারে মাকিন স্থাপন করেছি আমি একটা সুরক্ষিত ঠিকানায়। কারার মানে একটা অবস্থানের জায়গা, আর মাকিন মানে সুরক্ষিত, অর্থাৎ মাতৃগর্ভে 3টা পর্দার ভিতরে সুরক্ষিত করা হয়েছে। আচ্ছা, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, অতঃপর আমি সৃষ্টি করেছি এই বীর্যকে জমাট রক্তে। এখানে আলাকা অর্থাৎ জমাট রক্ত হবে, যেহেতু এটা পরিবর্তন। আর যেখানে খালাকাল ইনসান মানে আলাক, এখানে ঝুলন্ত বস্তু ডাইরেক্ট, আর এটা রূপান্তর, তাহলে এখানে হবে রক্ত, জমাট রক্ত। সুম্মা খালাকনাল নুতফাতা, অতঃপর সৃষ্টি করেছি আমি এই বীর্যকে আলাকাতান জমাট রক্তে, বা খালাকনাল আলাকাতা মুদগাতান, সৃষ্টি করেছি আমি এই জমাট রক্তকে এক টুকরা গোশতে। আমি পরিণত করেছি এই রক্তকে এক টুকরা গোশতে, যা মুখে নিয়ে চাবানো যায় এই পরিমাণ। খালাকনাল মুদগাতা, অতবার আমি সৃষ্টি করেছি, পরিবর্তন করেছি এই গোস্ত টুকরাকে এজামান হাড্ডিতে। হাড্ডিতে উপর হাড়ের একটা স্কেলেটন, 340-120 দিনে হাড্ডির স্কেলেটন সৃষ্টি হয়ে গেল। অতপর কাসাউনাল এজামাল আহমা, আমি পরিধান করিয়েছি ওই হাড্ডিকে গোস্ত পরাইয়ে দিয়েছি এর উপরে, যেরকম কাপড় পরায় দেহের উপরে, ওইরকম হাড়ের উপরে আল্লাহ তাআলা গোস্ত পরিধান করে দিয়েছেন, জড়িয়ে দিয়েছেন। সুম্মান শাহ খালকা না আকারা, তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তর করেছি। ফাতাবারাকাল্লাহু হাসানুল খালিকিন, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা সর্বসুন্দর সৃষ্টিকারী। খালেক মানে সৃষ্টিকর্তা, খালিকিন সকল সৃষ্টিকর্তার মধ্যে তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা। এই মানুষের দেহটা এভাবে সৃষ্টি, আমরাও এভাবে হয়েছি। তো তাফসীর কাকরা বলেন যে মায়ের থেকে যেটা আসে, নুতফাতে নামসাদ সম্মিলিত বীর্য, মায়ের থেকে যেটা আসে তার থেকে মানুষের রক্ত মাংস এটা সৃষ্টি হয়। আবার পুরুষের থেকে যেটা আসে এটা মানবদের হাড্ডি, এগুলা সৃষ্টি হয়। রক্ত মাংস চুল, হাড্ডি এবং রগ পুরুষ থেকে, রক্ত মাংস চুল মা থেকে, হাড্ডি এবং রগ পুরুষের অংশ থেকে। এটা তাফসীর কাকরা বলেন, এখন আসলে কতখানি ঠিক সেটা ডাক্তাররা বলতে পারবেন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা মাইতুন, এই তো তোমরা হইলে দুনিয়াতে, তাই না? অতঃপর তোমরা এরপরে লামাইতুন, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে, এরপরে তোমরা সবাই মরবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে তুবআসুন, এরপরে কিয়ামতের দিন তোমাদেরকে তোলা হবে। তা আপনাকে কবরে জাগানো হবে, এটা আল্লাহ কোথাও বলছে? কবরে আযাব হবে, এটা কোরআনের কোথাও কি আসে? যা আসে তা আসে, যে তা দেখানো হবে, এই আছে। তারপরে নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন তোমাদেরকে তুবআসুন, তোমাদেরকে উঠানো হবে, উত্থিত করা হবে, উপস্থিত করা হবে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবা তারায়কা, নিশ্চয়ই সৃষ্টি করেছি আমি তোমাদের উপরে 7টি রাস্তা, মানে 7টা আকাশ। তরিক এর বহুবচন তারায়েক, রাস্তা মানে আকাশ। আমা কুন্না আনিল খালকে গাফিলিন, এবং আমি নই সৃষ্টি হতে অমনোযোগী। এই সৃষ্টি করার পরে এদেরকে সুরক্ষা সংরক্ষণ করা, এটা সব সময় আমি এর দায়িত্ব পালন করছি, অমনোযোগী না। ও নাজ্জালনা মিনাস সামাই মা, এবং আমি নাজেল করেছি আকাশ হতে পানি, বেকাদারেন একটি পরিমাণ মতো। আসকান্নাহু, অতঃপর আমি উহার ঠিকানা করে দিয়েছি ফিল আরদে, পৃথিবীতে। সাকানা মানে বসবাস করা, অর্থাৎ ওই পানিকে আমি বসবাস করাবার সুযোগ দিয়েছি পৃথিবীর মধ্যে, বা আমি পান করে দিয়েছি এই পানিকে পৃথিবীর মধ্যে। সাকানা শব্দ হলো বাসস্থান দেওয়া। তো এই পানিকে আমি বাসস্থান দান করছি মাটির মধ্যে, এটা হলো একটা ডাইরেক্ট তর্জমা। আমি এই পানিকে বাসস্থান দান করছি মাটির মধ্যে। মাস আজকাল নফিল আর্দ ওয়াইন্না আলা জাহাবেম বিলা কাদুর, নিশ্চয়ই আমি এটা নিয়ে যেতে ক্ষমতা রাখি। ইচ্ছা করলে আমি পানিটা তুলে নিতে পারি, তখন তোমরা আর পানি পাবে না। আনশা'না লাকুম বি জান্নাত, আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য
ওই পানির সাহায্যে বাগানসমূহ মেন নাকিলেন খেজুর গাছ, আনাবেন আঙ্গুর ফল, লাকুম ফিয়া ফাওয়াকিউ কাসিরাতুন তোমাদের জন্য রয়েছে উহার মধ্যে এই পৃথিবীর মধ্যে বৃষ্টির পানির ফলে ফাওয়াকিউ কাসিরাতুন অনেক ফলমূল, অমেনা তাকুল উহা হতেই তোমরা খাও। এই বৃষ্টির সাহায্যে বাগান, আঙ্গুর খেজুর গাছ, আঙ্গুর গাছ, অন্য ফলের বাগান অনেক, তার থেকে তোমরা খাচ্ছ। আর সাজারাতান এবং বৃক্ষ, এই যে বৃক্ষ এক বছর, আর সাধারণ হলো বহু বছর। আর সাজারাতান একটি গাছ, তাকরুজবেন তুরে সিনা, যা সিনাই পর্বত থেকে বের হয়। সিনাই পর্বতে এই গাছটি আছে। সেই গাছটা কী করে? তাম্বিতিবিদ দহনে তেল উৎপাদন করে। অসেবগুলো আকিলেন এবং খাদ্য গ্রহণকারীদের জন্য সালুন তৈরি করে, তরকারি। এটা তরকারি হিসেবেও খাওয়া যায় ফলটা, আর এটার থেকে তেল নির্গত করে তাও ব্যবহার করা যায়। এরকম একটা গাছ সিনাই পর্বতে আছে। সাধারণত তাকরুজু পাহাড় দুই প্রকার, একটা হলো তুরে সিনা আর তুরে জিতা। তো সিনাই পর্বত মানে যেখানে ফলের গাছ আছে, আর তুরে জিতা মানে যে পাহাড়ের মধ্যে তেল আছে। তুরে সিনা, তুরে জিতা, কলম দিয়ে দুটো লেখছেন, লেখেন না? সেবগেট মানে শালুন, আকলিন মানে খাদ্য গ্রহণকারী। ওয়াইনালাকুম লায়ন ফিল আনামে লাভরাতান, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফিল আনামে চতুষ্পদ পশুর মধ্যে লাইব্রাতান অবশ্যই উপদেশ। কি উপদেশ আছে? নুস্কিকুম আমি পান করাই তোমাদেরকে, মেম্মা উহা হতে, ফি বুতুনিহা যা আছে ওই পশুর পেটের মধ্যে। পেটের মধ্যে তো রক্ত গোবর, ওর মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ দুধ বের করে পান করান। ওয়ালাকুম ফিয়া মানাফিউ কাসিরাতুন, তোমাদের জন্য রয়েছে এই পশুগুলির মধ্যে অনেক উপকার। অমেনা তাকুলুন উহা হচ্ছে তোমরা খাও, এবং এই পশুগুলি আমরা জবে করেও খাই। পেটের মধ্যে থেকে আমরা দুধ সংগ্রহ করে খাই, আবার পশুগুলি আমরা জবে করেও খাই। মেনা তাকুলুন ও আলাইয়া আলাল ফুলকে তোহমালুন, এবং এই পশুগুলির উপরে এবং নৌকার উপরে তোমাদেরকে বহন করা হয়। তোমরা এই পশুর উপরে আরোহণ করে একদিক অন্য যাও, আর নৌকাতেও তোমরা সফর করো। আগামী সপ্তাহে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ, এর পরের সপ্তাহে হবে না ইনশাল্লাহ। মানে জাইতুন তেল অত্তিনি বা জাইতুনে, আঞ্জির এবং জাইতুনের শপথ তো আল্লাহ কোরআনে করেছেন। তো এটা আমরা জাইতুন তেল হিসেবে এটা মনে করি, আবার এটা তরকারি হিসেবেও খাওয়া যায়। এই পথ দেখি নাই, বুঝি না।